أتلمح يا أخي فجرا جديدا يا السحر أتلمح فتيا النور مشبوب السنابك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي عليه الصلاة والسلام: إن القبر أول منازل الآخرة فإن نجا منه صاحبه فما بعده أيسر وإن لم ينجو منه فما بعد أشد. رواه الترمذي وحسن وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের উপস্থিত যারা আছেন এবং আমাদের এই মুহূর্তে যারা ফেসবুকের বন্ধুরা আছেন, সকলকে আমাদের শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকের আলোচ্য বিষয় কবরের 3টি প্রশ্নের উত্তর। আমরা সকলে বিশ্বাস করি আমাদের জীবনের 2টি পর্ব, ঠিক না ঠিক? একটা এই দুনিয়ার, একটা হলো আখেরাত। আখেরাতের শুরু হয় মৃত্যু দিয়ে, এরপরে কবর, এরপরে হাসর নাসর বা নাসর হাসর, এরপরে হিসাব নিকাশ, এরপরে জান্নাত জাহান্নাম। আমরা মুমিন হিসাবে প্রতিটি মানুষ বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরের হিসাব নিকাশ আছে। কি বলেন আপনারা? ঠিক না ঠিক? ইমানের যে 6টা রুকন, তার একটি রুকন হচ্ছে কি পরকালের প্রতি বিশ্বাস। আর পরকাল শুরু হয় মানুষের মৃত্যু দিয়ে, মৃত্যুর সাথে সাথে পরকাল শুরু হয়ে যায় এবং এর প্রথম মঞ্জিল হচ্ছে কি কবর। আখেরাতের অনেকগুলি মানাজিল রয়েছে, অনেকগুলি স্তর রয়েছে, ঘর রয়েছে, এর মধ্যে প্রথম কি কবর। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কবরের প্রথম মঞ্জিলে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, পরবর্তী তার জন্য সব সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি পরবর্তী কবরে যে ব্যক্তি নাজাত পাবে না, পরবর্তী বিষয়গুলি তার জন্য কঠিন ও জটিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের আযাব দেখেছেন এবং বলেছেন যে কবরের আযাব সবচেয়ে কঠিন, মারাত্মক। প্রতিটি মানুষকে মরতে হবে, মরার পরে আমাদের কবরে যেতে হবে, ঠিক না ঠিক? এই কবরের যে 3টি প্রশ্ন হবে, প্রশ্ন 3টি কি? মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে? এই 3টি প্রশ্নের উত্তর কেউ যদি দুনিয়া থেকে না জেনে কবরের যাত্রী হয়ে যায়, তাহলে তার পরবর্তী অবস্থা খুবই কঠিন। আর যদি কেউ এই 3টি প্রশ্নের উত্তর প্রস্তুতি নিয়ে কবরে যায়, সহজ হবে উত্তর এবং পরবর্তী সবকিছুই সহজ হতে থাকবে। এমনকি এর আগে আমরা আলোচনা করেছি, কবরের আযাবে যদি কেউ কবরে ডাইরেক্ট জান্নাতের দরজা না খুলে দেওয়া হয়, জাহান্নামেরও আযাব দেওয়া হয়, তবে তার পাপের জন্য কাফারা স্বরূপ হয়ে যায়। এজন্য বন্ধুরা, আমাদের প্রত্যেককেই জানা দরকার এই কবরের 3টি প্রশ্ন কি, এর প্রকৃত অর্থ কি, এর উত্তর দেওয়ার জন্যে আমাদের কি করণীয়, কি জানা দরকার, কি করণীয় এবং কি বর্জনীয়, কোন কোন কাজগুলো করলে কবরে আযাব হয়, কোন কাজগুলি করলে কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এগুলো আমাদের জানা দরকার। কবরে
মানুষ যাওয়ার পরে ফিরে আসার জন্য চেষ্টা করবে। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, দুনিয়াতে যখন মৃত্যু চলে আসবে বলবে আল্লাহ ফেরত দাও, মৃত্যুটা আবার আমাদেরকে ফিরিয়ে দাও। কি জন্যে? পরিবার পরিজন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, মন্ত্রী রাজা বাদশাহ হবে এই জন্যে, আরাম আয়েশ করবে সেজন্যে না। লাআল্লি আমালু সালিহা, আমি ফিরে গিয়ে ভালো কাজ করব। ফিমা তারাক, যা আমি করি নাই ওই ভালো কাজগুলো আমি করে আসবো। 2 রাকাত নামাজ পড়ার জন্যে ফরিয়াদ করবে, দান সদকা করার জন্য ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই ধরনের কথা বলার কথা বলেই থাকবে। অমিন ওয়ারাইহিম বারযাখুন, আর মৃত্যুর পরে ওদের রয়েছে কি বারযাখী জিন্দেগি, মানে কিয়ামতের আগে যে জীবনটা, মৃত্যুর পরে এটাকে বারযাখ বলা হয়, একটা পর্দা, এখানেই তারা থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের পুনরুত্থান না হবে। পুনরুত্থান হওয়া পর্যন্ত, বাস পর্যন্ত ওই কবরেই তারা থাকবে, আর এই দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এর আগে আপনাদের বলেছিলাম, মনে হয় আলোচনাটা আমরা একবার করেছিলাম অন্যভাবে, যে কবর এই প্রশ্ন 3টি আল্লাহ আউট করে দিয়েছেন, ঠিক না? কোশ্চিন কি এই দুনিয়ার বোর্ডের কোশ্চিন আউট হয়? এই দুনিয়ার কোশ্চিন আউট হওয়াটা একটা বড় অপরাধ, বড় জালিয়াতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বোর্ডের প্রশ্নের কোশ্চিন আউট হয়ে যাওয়াটা এটা রাহমত, এটা জালিয়াত নয়, এবং এখানে কোনো দোষণীয় নেই। কেউ যদি এই প্রশ্ন জানার পরে মৃত্যু পর্যন্ত তার প্রস্তুতি থাকবে, এটাই কাম্য। কোনো ছাত্র যদি একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চান্স থাকে, থাকে না? থাকে না? কবরে একবার ফেল করলে দ্বিতীয়বার আর চান্স থাকবে না। বোর্ড চেঞ্জ করবেন, বলো ঢাকা বোর্ডের পরীক্ষা কঠিন হয়, চলে যাবো কোথায়? কুমিল্লা বোর্ডে। সম্ভব, ঠিক না? সম্ভব, কিন্তু আখেরাতে সম্ভব না। বলবেন লেখাপড়া আর করবো না, চাকরি বাকরি করবো, গার্মেন্টসে কাজ করব। কিয়ামতের কবরের প্রথম মঞ্জিলে একবার ফেল করলে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন তারও কোনো সুযোগ নেই। এই দুনিয়ায় অনেকে ফেল করে কি করে? পালিয়ে যায়, লুকিয়ে থাকে, মামা বাড়ি খালা বাড়ি যায়। আখেরাতে একবার ফেল করলে মামা বাড়ি খালা বাড়ি থাকবে নাকি? আইনাল মাফার, কোথায় ভেগে যাবেন? এই দুনিয়া অনেকে ফেল করে নাউজুবিল্লাহ আত্মহত্যা করে, ফ্যানে ঝুলায় ফাঁসি দেয়, বিষ পান করে মারা যায়, সুইসাইড করে, করে না? করে না? আখেরাতের কবরে কি সেই সুযোগ আছে? বন্ধু, এই দুনিয়ার বাড়ি আলো আছে, কবরের ঘরে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এই দুনিয়া আপনার সঙ্গী সাথী আছে, বন্ধু বান্ধব আছে, পরিবার পরিজন রয়েছে। কবরে আপনার বন্ধু বান্ধব হবে কারা? কবরের বিষাক্ত সাপ। এই কবরের আপনার সঙ্গী সাথী হবে পোকামাকড়। এই দুনিয়ায় যে আপনি শরীরের পরিচর্যা করেছেন, কত ধরনের পরিশোধনী, কত ধরনের আপনার তেল আর সাবান আর কি বলে ওটাকে লোশন, কত ধরনের আপনার পোশাক আশাক, আপনার কবরে এই পোশাক আশাক থাকবে, বালিশ বিছানা থাকবে, কত আরাম আয়েশের বালিশ বিছানা, হ্যাঁ দেখেন না? কত প্রকার পালং খাট। কবরে আপনার জন্য শুধু রয়েছে কি? মাটি। উপরে মাটি, নিচে মাটি, ডানে বামে উপরে শুধু মাটি আর মাটি। এখানে কোনো বিছানাও থাকবে না, বালিশও থাকবে না, সঙ্গী সাথীও থাকবে না। এখানে আপনার শুধু দংশন করবে বিষাক্ত সাপ, যেই সাপ এই পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেললে পুরো পৃথিবী অকেজ হয়ে যেত, এমন কঠিন সাপ। এমন পাত্র দিয়ে হাতুড় দিয়ে বাড়ি দেওয়া হবে, এই পৃথিবীতে বাড়ি দিলে সমস্ত পৃথিবীর পাহাড় চুরমার হয়ে যেত। এই ধরনের কবর, যেখানে আপনার এই কবরের কথা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতেন। দাড়ি দিয়ে
তার অশ্রু ঝরে ঝরে পড়ত, চোখের পানি ঝরত। অনেকে অবাক হয়ে জিজ্ঞেস করতেন, জান্নাত জাহান্নামের কথা আপনাকে, জাহান্নামের কথা আপনি স্মরণ করেন, তখন কাঁদেন না, এই কবরের কথা শুনে কাঁদেন কেন? তখন তিনি বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই মঞ্জিল যদি কার সহজ হয় বাকি সহজ, এখানে কঠিন নাজাত পেলে বাকিগুলি নাজাত আসান হয়ে যাবে, কিন্তু এখানে যদি কঠিন হয়ে যায়, ফেল করে, পাস করার আর কোনো সুযোগ থাকবে না, শুধু কঠিন আর কঠিন হতে থাকবে। এই জন্যে আমি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদি। বন্ধুরা, কবরের চাইতে একজন মানুষের নসিহত গ্রহণ করার মতো বাস্তব আর কিছু দিন, যেখানে আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কত প্রতাপশালী, দুঃখী, গরিব, ধনী সবাই এই কবরের নিচে, যাদের বাড়িগুলো খুবই কাছাকাছি, কিন্তু কেউ কাউরি খবর যায় না, জানে এখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিচ্ছে, কিন্তু কবর একেবারে পাশাপাশি শুয়ে থাকবে, কেউ কাউরি খবর জানবে না কি হচ্ছে, চিৎকার করবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কবরের চিৎকার মানুষ শুনলে সব বেহুশ হয়ে যেত, সেন্সলেস হয়ে যেত। জিন ইনসান ছাড়া সবাই, পশু পাখি এরা শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। মানুষ যদি শুনতো, এই পৃথিবী অচল হয়ে যেত, কেউ কিছু করতো না। এই কবরের তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, তাহলে এই জন্য হাদিসে এসেছে, আবু দাউদ এবং অন্যান্য সুনানের গ্রন্থে, যে যখন মুমিন ব্যক্তিকে কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা উঠিয়ে বসায়। কোনো জয়ীফ হাদিসে এসেছে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করে তিনটি প্রশ্ন, তোমার রব কে ছিল, তোমার দিন কে, তোমার নবী কে। মুমিন বান্দা যখন উত্তর দিয়ে দেয়, তখন উপর থেকে আওয়াজ আসে, আমার বান্দার জন্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের আরামায়েশ তার জন্য জারি করে দাও। এরপরে সেখানে সে আনন্দে থাকতে, এবং যখন সে তার জান্নাতের স্থান তাকে দেখানো হয়, জাহান্নামের স্থান দেখানো হয়, এই ছিল তোমার জাহান্নামের স্থান, এই জাহান্নাম থেকে মুক্ত হয়ে তোমাকে এই জান্নাতের তোমার অবস্থা, তখন সে সব সময় আল্লাহর কাছে, কিয়ামত কখন হবে, আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠিত করো, কিয়ামত অনুষ্ঠিত করো, এই আরজু, এই ফরিয়াদ আল্লাহর কাছে জানাতে থাকবে। আর মুনাফিক কাফের ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না, এবং তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের ভাব এবং কষ্ট পাবে, এবং সে জাহান্নামের এই স্থান দেখে তাকে জাহান্নামের স্থান দেখানো হবে, জান্নাতের স্থানও দেখা হবে। তাতে আফসোস করে যে এই জান্নাতের জায়গা ছেড়ে আমি কেন জাহান্নামের জায়গা নির্বাচন করেছি, জাহান্নামের কাজ কেন করেছি, এবং জাহান্নামের কঠিন ভীষণ আযাব দেখে বলবে, আল্লাহ কিয়ামত তুমি অনুষ্ঠিত করি না, কারণ জাহান্নামের আযাবের চাইতে কবরের আযাব অনেক সহজ আছে। তাহলে বন্ধুরা, এই দুনিয়ার জেলখানা থেকে ভাগা যায় না, একদিন নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু কবরের খবর আমরা জানি না, এই অন্ধকারে কি হবে আমাদের। এই জন্য বন্ধুরা, কবরের যদি যারা উত্তর দিবেন, তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তুমি ওমা ইউদরিকা, তুমি এই প্রশ্নের উত্তরগুলি জেনেছো কেমনে? কি উত্তর দিবে বলেন? বলবে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, এটার উপর ঈমান এনেছিলাম, এটা বিশ্বাস করেছিলাম, এই জন্য আমি উত্তর জেনেছি, উত্তর বলতে পারছি। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, উত্তর কবরে আসার জন্যে আল্লাহর কিতাব পড়া ছাড়া অন্য কোনো কিতাব পড়ে কোনো উপায় নেই। কারণ আল্লাহর কিতাবেই আল্লাহ রবকে, দিন কি, নবীকে এর সঠিক বিস্তারিত উত্তর দেওয়া রয়েছে। আল্লাহর কিতাব যেমন কিতাবুল্লাহ ওয়াহিমাতুলু, সমস্ত বিশুদ্ধ হাদিস, এগুলো আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ কি করেছেন, তার কাজ দিয়ে, তার সামর্থ্য দিয়ে আমাদের জন্য দিয়েছেন। সেটাও আল্লাহর কিতাবের অংশ, ব্যাখ্যা, বিশ্লেষণ। এই জন্য যে কোরআন এবং বিশুদ্ধ হাদিস পড়বে না, সেই ব্যক্তি কিন্তু কবরে উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি,
জানি না। জিজ্ঞেস করবে, বলবে মানুষে বলতো তাই আমি বলেছি, মানুষের কাছ থেকে শুনেছি তাই বলেছি, জানি না ওইগুলোর উত্তর আমি সঠিক। তাহলে মহান রব্বুল আলামিন দয়া করে কোশ্চিন 3টা আউট করে দিলেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আর আমি এই কোশ্চিনের উত্তর, অ্যান্সার জানার জন্য কোনোই চেষ্টা করলাম না। তাহলে আমার মতো হতভাগা, আমার মতো আহাম্মক, আমার মতো মূর্খ ছাত্র আর কে হতে পারে? একবার চিন্তা করে দেখুন বন্ধুরা, কবরের মধ্যে আযাব কেন হবে? মানুষ প্রথমত সংক্ষিপ্ত যদি উত্তর আমরা জানি, আল্লাহর অসন্তুষ্টি করার জন্য। আল্লাহর অসন্তুষ্টি হওয়ার জন্য আল্লাহ কবরে আযাব দিবেন। আল্লাহর অসন্তুষ্টি কি জন্য হয় বলেন? আল্লাহর নির্দেশ পালন না করলে এবং নিষেধ লঙ্ঘন করলে, যারা আল্লাহর আদেশ মানবে না, পালন করবে না, যারা আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবে না, এর ফলে আল্লাহ কি হবেন? নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। এর ফলেই তিনি কবরে আযাব দিবেন। এর সংক্ষিপ্ত আযাবের কারণ যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তাহলে যে সমস্ত কাজগুলো করলে কবরে আযাবের কথা এসেছে সংক্ষিপ্তভাবে শুনেন। যেমন চুগলখড়ি করলে, পেশাব করার পরে ভালো করে পরিষ্কার না হলে, কোনো ব্যক্তি যদি সুদ খায়, ঘুষ খায়, যদি মানুষ তার অন্তর দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, লজ্জাস্থান দিয়ে, যে সমস্ত শরীর দিয়ে যে সমস্ত অন্যায় কাজগুলি করে, এই কাজগুলির কারণেই জাহান্নামের আযাব হয়। তার মধ্যে একটা হলো চুগলখড়ি করা, এর কথা ওর, ওর কথা ওকে, দুজনের সঙ্গে ঝগড়া লাগাই দাও। পেশাব করার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া, এইভাবে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, কোনো সতী সাধী নারীকে অপবাদ দেওয়া, এইভাবে বিদআতের দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মিথ্যা আরোপ করা, এইভাবে যারা সুদ খাবে, ঘুষ খাবে, ইয়াতিমের মাল ভক্ষণ করবে, যারা ব্যভিচার করবে, যারা কোনো ভাইয়ের অর্থ সম্পদ হারামভাবে খেয়ে ফেলবে, যারা মদ পান করবে, যারা মদ বানাবে, বিক্রি করবে ইত্যাদি, যারা আল্লাহর শরীয়তের বিধিবিধান না জেনে ফতোয়া দিবে, যারা হারাম লঙ্ঘন করবে, মুসলমানদের কষ্ট দিবে, কোনো হারাম মুসলিম ব্যক্তিকে হত্যা করবে, আল্লাহর নাম এবং গুণাবলিতে যারা সীমালঙ্ঘন করবে, এইভাবে যারা গান বাজনা শুনবে, করবে, ফিল্ম বানাবে, যারা মসজিদে কবর বানাবে, যারা কবরের উপরে বাতি জ্বালাবে, যারা বেচা কেনার সময় নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দিবে, এইভাবে যারা বিভিন্ন গণক এবং জ্যোতিষীর কাছে যাবে, যারা অহংকার করবে, যারা মানুষকে সামনে পিছনে কষ্ট দেওয়া কথা বলবে, যারা এই ধরনের বহু পাপ রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ কবরের আযাবের শাস্তি তাদেরকে দেওয়া হবে। তাহলে বন্ধুরা আমরা ফিরে যাই যে কবরের আযাব নির্ঘাত সত্য, কোনো সন্দেহ নেই, আমাদের বিশ্বাস রাখতে হবে। যারা কবরে আযাবের কাজ করবে তাদের আযাব দেওয়া হবে। কবর থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার পয়েন্টে যাওয়ার আগে আলোচনা আমরা করতে চাই এই 3টি প্রশ্নের উত্তর আপনি কিভাবে সহজ হবে আপনার জন্য। তাহলে আপনার রবকে জানতে হবে। রবকে, রবের পরিচয় যদি আমরা কোরআন খুলি, হাদিস খুলি, বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আমরা যদি দিনের পরিচয় জানতে চাই, কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। নবীর পরিচয় জানতে চাই, রয়েছে।
কিন্তু দুঃখজনক সত্য হলো আমরা রবের সঠিক পরিচয় জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো গুণবাচক নাম রয়েছে সবগুলো একটা করে তার পরিচয়। আল্লাহ আস-সামি আল বসির, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আল্লাহ আর রাহিম, দয়াবান। আর রহমান, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আজিজ, আল গফুর, আস-সত্তার। মহান রব্বুল আলমিনের যে সমস্ত নাম, রব্বুল আলমিন, মালিক ইয়াউমিদ্দিন, মহান রব্বুল আলমিনের যে পরিচয় কোরআনে দেওয়া হয়েছে যে আল্লাহর রব্বুল আলমিন তার অনেক সিফাত রয়েছে, তিনি দেখেন, তিনি শোনেন, তার হাত আছে, তার চেহারা আছে, তার পা আছে, তার নিজস্ব আকৃতি রয়েছে, সুরত শেকেল রয়েছে, সেটা তার মতোই, তিনি কোনো মখলুকাতের মতো নয়। লাইসা কামিসলিহি শাই, তার রূপের মতো কারো রূপ নেই, তাহলে তার রূপ অবশ্যই আছে। তাহলে মহান রব্বুল আলমিনকে যারা নিরাকার বলল তারা কি কবরে বলতে পারবে রব্বি আল্লাহ? আল্লাহ আরশে আজিমের উপরে থাকেন, যারা বলে না সর্বত্র বিরাজমান, তারা কি বলতে পারবে আমার রব আল্লাহ? যারা মহান রব্বুল আলমিনকে জানে, শুধু মুখে জানে আর রাজ্জাক, কিন্তু রিজিকের মালিক তিনি, সেটা কি বিশ্বাস করেন? করে না। আল্লাহ রব্বুল আলমিনের তিনি যে কঠিন আযাবের, শদীদুল আযাব, কঠিন আযাব দেনেওয়ালা, সেটা আমরা মনে মুখ জানিও না, এবং কঠিন আযাব দিতে পারেন বিশ্বাস করলে কি আমি ডানে বামে চলি। তিনি যে আমার সব কিছুর মালিক, তারপরেও কি আমি নিজেকে মনে করি অন্য কে আমার মালিক? তারপরে কি আমার মুখ দিয়ে আসবে রব্বি আল্লাহ? যেই রবের দেওয়া কিতাব আমি পড়লাম না, সে রবকে কি আমি বিশ্বাস করলাম? যে রবের বিধিবিধান জানলাম না, মানলাম না, যার আদেশ নিষেধ বুঝলাম না, করলাম না, যা ইচ্ছা তাই করলাম মনোমতো, দেশের হুজুরে যা করে, বুজুর্গ যা করে, মাযহাবে যা করে, দলে যা করে, লোকে করে, বাবা করে, মা করে, প্রধানমন্ত্রী করে, রাষ্ট্রপতি করে, তাই আমি করি, তারপরে কি আমার মুখ দিয়ে আসবে রব্বি আল্লাহ? আসবে না। মহান রব্বুল আলামিন যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, পাহাড় পর্বত, নদী, খাল বিল, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, যত কিছু সবার সৃষ্টিকর্তা যিনি, এ কথা কি আমি মুখে স্বীকার করি? আমি জানলেও কি মানি? যেই মহান রব্বুল আলামিন আমার জীবনের, যিনি আমাকে সৃষ্টি করলেন এবং আমার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুই তিনি সর্বকারী, সবকিছুর ব্যবস্থাপক, এ কথা কি আমি জানি? জানলেও কি আমি মানি? তারপরও কি কবরে আমার উত্তর আসবে রব্বি আল্লাহ, নাকি আসবে হা হা লা আদরি, আমি জানি না? কি প্রশ্ন করো তোমরা? যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠালেন এই মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। আসমানি কিতাব পাঠালেন 104 খানা, যার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি পড়তেই জানি না। পড়তে জানলে আমি নিয়মিত পড়ি না, পড়তে জানলে আমি অর্থ বুঝি না, অর্থ বুঝলে আমি আমল করি না, করলে এই কোরআনের দাবি পূরণ করি না। এরপরও কি সেই মহান রব্বুল আলামিনের যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তখন এখন আমার মুখে আসবে রব্বি আল্লাহ। যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, আমি 5 ওয়াক্তই পড়ি না বা 3 ওয়াক্ত পড়ি না। ফজরের আজান হলো, আল্লাহু আকবার। আজকে আমি হিসাব করতেছিলাম যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা আল্লাহ একটা পরিচয় কিনা? সবচেয়ে বড় কে? আল্লাহ। তো সবচেয়ে যিনি বড়, আজকে আমি হিসাব করতেছিলাম যে 5 ওয়াক্ত আজানে, একামাতে 5 ওয়াক্ত আজানে 30 বার আল্লাহু আকবার বলা হয়, একামতে 20 বার। 17 রাকাত নামাজ, 17 রাকাত নামাজে, ফরজ নামাজে, 4 রাকাত নামাজে প্রায় 20 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়। 2 রাকাতে প্রায় 11 বার আল্লাহু আকবার বলা হয়। এই যে নামাজে আল্লাহু আকবার, তাকবীর, তাহরিম ইত্যাদি আছে না নাই? এইভাবে 17 রাকাত নামাজ যদি আমরা ফরজ নামাজ হিসাব করি, আর যদি আমরা হিসাব করি 12 রাকাত সুন্নত আর আজান আর ইকামত, প্রায় 220 বার আমরা আমাদের কান দিয়ে শুনি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আসলে কি আমরা আল্লাহ সবচেয়ে বড় মানি? আমরা আল্লাহ সবচেয়ে বড় এই কথাটাকে আমরা আমাদের বাস্তব জীবনে
আল্লাহ সবচেয়ে বড়, এটা আমরা মানি। তারপরেও কি কিয়ামতে কবরে আমার উত্তর আসবে রব্বি আল্লাহ? কি বলেন আপনারা? না, অসম্ভব। এজন্যে কবরের প্রথম উত্তরের জন্য রবের সঠিক পরিচয় আমাদের জানা দরকার। আমরা রবের পরিচয় এই জানলাম যে মহান রব্বুল আলামিন সুফিবাদের আকিদায়, শিয়াদের আকিদায় ইমামদের সহযোগিতা ছাড়া আল্লাহ দুনিয়া চালাতে অক্ষম। আল্লাহ রব্বুল অক্ষম, যার ফলে শিয়াদের ইমামদের প্রয়োজন রয়েছে এই দুনিয়া পরিচালনায়। এবং সুফিবাদের আকিদায় ওলিদের সহযোগিতা ছাড়া আল্লাহ এই দুনিয়া চালাতে পারেন না, কারণ তারা সহযোগী। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যদি কেউ সহযোগী থাকে, শিয়াদের 12 জন ইমাম আর সুফিদের আউলিয়া শয়তান, তাহলে কি সেই আল্লাহকে মানার পরে কবরে উত্তর আসবে রব্বি আল্লাহ? যে আল্লাহকে আপনি নিরাকার ভাবেন, আরশে আজিমে আছেন ভাবেন না, যে আল্লাহকে আপনি, কালকে একটা ফেসবুকে দেখছিলাম যে আল্লাহ ভেজাল লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি ভেজাল লাগাই দেওয়া ব্যক্তি। নাউজুবিল্লাহ। এই আল্লাহ যারা মানে সেই ব্যক্তির কবরের উত্তর হবে রব্বি আল্লাহ। যারা মনে করে কবরের 3টা কোশ্চেনের উত্তর সহজ হয়ে যাবে যদি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে যেতে পারে, কারণ তারা কিসসা শুনেছে, ফেরেশতা যখন জিজ্ঞেস করে মার রব্বুকা, বলে রব্বি আব্দুল কাদের জিলানী। মা দীনুকা, বলে দীনি আব্দুল কাদের জিলানী। মান নবিয়ুকা, বলে আব্দুল কাদের জিলানী। যারা বলে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর এক মুরিদ মৃত্যুকালে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন জিজ্ঞেস করছে মান রব্বুকা, তো বলছে রব্বি। না, যদি কোনো মুরিদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কবরে বলেন যে তার রব আশরাফ আলী থানভী, তার নবী আশরাফ আলী থানভী, দিন আশরাফ আলী থানভী, তো সমস্যা নাই, কারণ রবের পরিচয় তার মাধ্যমে তো জেনেছে, দিনের পরিচয় তো তার মাধ্যমেই জেনেছে, নবী তো তার মাধ্যমেই জেনেছে, কাজে কোনো সমস্যা হবে না। এই ধরনের কথাবার্তা বাড়িয়ে চাড়িয়ে, যদিও আমাদের আব্দুল আশরাফ আলী থানভী সেই আকীদার মানুষ ছিলেন, এগুলো বাড়াছাড়া রয়েছে। তাহলে যারা মনে করে পীর সাহেব কবরে উত্তর দিয়ে দিবেন বা মুরিদ হলেই উত্তর হয়ে যাবে, তারাও কি সত্যিকারে কবরের উত্তর দিতে পারে রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যারা এই কবরের উত্তরের জন্য সিলসিলার ওয়াসিলার কিনে যায়, ওরাকা মানে একটা কি বলে পেপার আর কি, পেপার, অনেক পীর সাহেবদের সিলসিলা আছে, মুরিদকে দিয়ে দেয়, আর এটা কবরে নিয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, এরকম বিশ্বাস আছে না নাই? আছে না? রবের পরিচয় জানা দরকার নাই, দিনের পরিচয় জানা দরকার নাই, নবীর পরিচয় জানা দরকার নাই, তার কি করা ছাড়া দরকার নেই, ব্যাস পীর সাহেবের সিলসিলার পেপারটা নিয়ে, কারণ ওইখানে লেখা আছে অমুক বাবার ওসিলায় অমুক 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 অমুক, এরপরে মুরিদ পীরের ওসিলাই পার হয়ে যাবে। এবং এই ধরনের এই ওসিলা নামা ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায়, এগুলো পীর সাহেবরা মুরিদদেরকে সরবরাহ করেন না করেন না? করে। তাহলে যারা এই ওসিলার পত্র নিয়ে কবরে যাবেন, তাদের কি মুখ দিয়ে রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, নবী মুহাম্মদ আসবে? আসবে। তো যারা 5 ওয়াক্ত নামাজে নাই, ফরজ ওয়াজিব সুন্নত নফল বুঝে না, দিন নবী বুঝে না, তাদের এই উত্তর আসা বড়ই কঠিন বন্ধুরা। এই জন্য বলবো, প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ যদি আপনি উত্তর দিতে চান, রবের সঠিক পরিচয় জানার জন্য রবের দেওয়া সিলেবাস কোরআন এবং সহিহ হাদিস আপনার হাতে উঠাই নিতে হবে, পড়তে হবে, জানতে হবে এই রবের আদেশ নিষেধ কি, এই রবের পরিচয় কি, এই রব
তার উলুহিয়াত কি, কাকে বলে, এই রবের অস্তিত্বের ব্যাপারে আমার কি জ্ঞান ধারণা রাখা উচিত, কোথায় থাকেন, কি করেন, তার কি ক্ষমতা, তার রুবুবিয়াত, তার কাজ কাম কি আমার জেনে নেওয়া উচিত, তার আসমা সিফাত, তার নাম গুণাবলী বৈশিষ্ট্য আমার জেনে নেওয়া উচিত। আমরা যখন পড়ব কোরআনে বিয়াদিকাল খাইর বা বিয়াদিহিল খাইর, আল্লাহর হাতে সর্বকল্যাণ, তখন আপনি অনুবাদ লিখে দিবেন। বড় মুফাসসির, বড় হাদিস, বড় শাইখুল হাদিস, বড় হুজুর, বড় মুফতি, আল্লাহর কুদরতি হাতে সব ধরনের কল্যাণ। তা আপনি কুদরতি হাত বললে আপনার অরিজিনাল হাতকে অস্বীকার করলেন না? আজকে আমাদের এক ছোট ভাই লিখেছেন, ফেসবুকে দেখলাম যে আমার দুইটা হাত আমি মেপে দেখেছি, দুইটা হাত সমান সমান না। আমার নিজের দুইটা হাত যদি আপনি খোলেন দেখেন হাতে রেখাগুলো, এগুলো সমান সমান হয় নাকি? আঙ্গুলগুলো অনেক সময় একেবারে কি অ্যাকুরেট 100% সমান সমান হয়। তো একজনের দুইটা হাত যদি একই রকম না হয়, তো খালেকের হাত আর মখলুকের হাত কিভাবে একই আপনি ভাবলেন? কিভাবে আপনি আল্লাহকে মানুষের সঙ্গে সদৃশ করলেন, করে আপনি অস্বীকার করলেন, অথবা সদৃশ করে আপনি শিরক করলেন? যারা আল্লাহর বৈশিষ্ট্য গুণাবলী সিফাত যারা মানুষের সঙ্গে তুলনা করে, কোন সৃষ্টির সঙ্গে তুলনা করে, তারা হলো মুশরিক, আর যারা অস্বীকার করে তারা কাফের। এই মুশরিক এবং কুফরি আকীদা নিয়ে কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, তখন কি উত্তর আসবে রব্বি আল্লাহ? আসবে? কেউ তার বাবাকে চিনে না, দেখে নাই কোনোদিন, বলতে পারবে কোনটা বাবা? বাবার পরিচয় জানে নাই, বাবা কি ধরনের তাও জানে না, কিভাবে তার পরিচয় দিবে? তাহলে মহান রব্বুল আলামিন যাকে দেখা সম্ভব না এই দুনিয়াতে, জানা সম্ভব। এই জন্য বন্ধুরা, আজকে আমরা বসে আছি, হয় পীর সাহেবের উত্তর দিয়ে দেবে, আর নেই আল্লাহ গফুরুর রহিম, মাফ হয়ে যাবে না। আপনি কবরের প্রশ্ন যদি রব্বি আল্লাহ উত্তর দিতে চান, রবের পরিচয় সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে জেনে নিন। যেই পরিচয় জেনেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পরিচয় তিনি আমাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে সাহাবায়ে কেরামকে, তাবিদেরকে, সাহাবায়ে কেরাম, তাবিদেরকে, ইমামদেরকে আমরা যে আমরা পরিচয় আছে সেটা আমাদের জানতে হবে। আমরা আল্লাহর পরিচয় জানার ব্যাপারে আমরা যদি এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যে আমরা ছাত্র না হয়ে পাত্র হয়ে বসি, পাত্র মানে কি? শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, ঘুমাও, ব্যাস, আমার খাওয়ারও চিন্তা নাই, ঘুমানো যা ইচ্ছা তাই করুম, শ্বশুর বাড়ির গরম গরম পাক হবে আর খামো আর মজা করুম। বন্ধুরা, এরকম পাত্র সেজে কবরের উত্তর দেওয়া সম্ভব না। কোনো পীর বুজুর্গ আউলিয়া, কোনো নবী রাসূল আপনার এই উত্তর দেওয়ার কেউ দায়িত্ব নেবেন না, আপনাকেই উত্তর আপনার মুখ দিয়ে দিতে হবে। তাহলে আসুন আল্লাহর সঠিক পরিচয় জানুন এবং তার যে চাওয়া, তার যে দাবি, তার যে আদেশ নিষেধ সেগুলি পালন করুন। তাহলেই কবরে রব্বি আল্লাহ আসবে, নইলে কোনোভাবেই আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হবে না। এবং তালাউতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও আমানতু বিহি, আমি তার প্রতি ঈমান এনেছি, ও তাসাদ্দাকতু, আমি সেটা সত্যায়ন করি। সত্যায়ন মানে কি? ঈমান আনা মানে আমি বিশ্বাস করেছি। আর বাস্তবে তাসদিক বলা হয়। সত্য কাকে বলা হয়? সত্যায়ন করা বলা হয় বাস্তবে যেটা মিল থাকে, অর্থাৎ আদেশ নিষেধ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, তখনই আপনার মুখ দিয়ে আসবে রব্বি আল্লাহ, তার আগে আসবে না। বন্ধুরা, এইভাবে যখন দ্বিতীয় প্রশ্ন হবে মা দিন, তোমার দিন কি, দিনের বিধিবিধান কি, সারা শরীয়ত কি, দিনের তিনটা স্তর রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম কাকে বলে? ইসলামের জন্য কি করতে হয়? ইসলামের রুকুন কয়টি জানি না আমরা। ঈমান কাকে বলে? ঈমানের রুকুন কয়টি? ঈমান বলতে কাকে বোঝানো হয়? ঈমানের দাবি পূরণের জন্য আমার কি দরকার? ঈমানের রুকুনগুলো আল্লাহর প্রতি ঈমান, ইসলামের যে রুকুন 5টি, শাহাদাতেইন, 2টি সাক্ষ্য প্রদান করা, ইসলামের দ্বিতীয় রুকুন নামাজ 5 ওয়াক্ত কায়েম করা। আমাদের কেউ জিজ্ঞেস করলে ইসলামের রুকুন কয়টি, কি বলি আমরা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলি না? এই উত্তর কি যথেষ্ট? এদিকে হাদিসের উত্তর
হাদিসে বলা হয়েছে শাহাদাতাইন, দুটি সাক্ষ্য প্রদান করা। সাক্ষী দেওয়া ছোটখাটো ব্যাপার না, অনেক জটিল, অনেক কঠিন ব্যাপার। জেনে বুঝে সজ্ঞানে সচক্ষে দেখে এবং বিশ্বাস করে তারপরে সেইটার বাস্তবতা মেনে নিয়ে হলো সাক্ষ্য। আপনি শাহাদাতাইন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সাক্ষীর সঙ্গে আপনার কাজের কোনোই মিল নেই। আসলেই কি আপনি মা দিনুকা প্রশ্ন হলে দ্বীন আল ইসলাম চলে আসবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ কায়েম নাই, এরপরও কি আপনার মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম? কোন দিন ইসলাম আপনি মেনেছেন যেখানে 5 ওয়াক্ত নামাজ আছে না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন নাই, কিভাবে আপনি দিন মেনেছেন? কিভাবে আসবে মুখ দিয়ে দ্বীন আল ইসলাম? ফজরের নামাজ মসজিদ খালি, জুমার নামাজে জায়গা হয় না। জুমার নামাজ পড়ে শুধু কি জুমার নামাজ রয়েছে দিনে? কি বলেন আপনারা? জোহর আসর রয়েছে? অনেকে তো জোহরও হয়তো যখন দোকান থেকে গিয়ে ঘরে বসে, মাগরিব এসে হয়তো না ভাগতে পারলে হয়তো জোহরের আসরের এসা এবং মাগরিবের যখন কি হয় দোকান বন্ধ হয়, অনেকে শুনেছি ঘরে গিয়ে ফিল্ম দেখার বিয়েটান বা বউয়ের সঙ্গে কথা বলে। নাউজুবিল্লাহ। ওর মুখ দিয়েও কি আসবে দ্বীন আল ইসলাম? ও কি দিন জেনেছে? জানলেও কি মেনেছে? যার হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নেই, তার কি মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম? যার জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, আজকে মানুষ জাকাত থেকে অনেক দূরে। তাহলে যারা শাহাদাতাইনের দাবি পূরণ করে নাই, নামাজ 5 ওয়াক্ত কায়েম করে না, করলেও ডানে বামে আগে পরে, যারা জাকাত আদায় করে না, হজ ফরজ হলো হজ ফরজ আদায় করে না, রমজান মাসে রোজা রাখে না, তারাও কি কিয়ামতের এই কবরে বলতে পারবে দ্বীন আল ইসলাম? কি বলেন আপনারা? অসম্ভব বন্ধু, সম্ভব না। যারা ইমানের 5টা রুকুন জানে নাই, আল্লাহর প্রতি ইমান, ইমান বলতে কাকে বলে জানে না, খালি পড়ছে ইমানে মুজমাল না মুফাসসাল, আমানতু বিল্লাহি বাস, এটা হলো ইমান। একে ইমান বলে? ইমানে কয়টা জিনিস? বিশ্বাস করা, স্বীকার করা, বাস্তবায়ন করা, ইমান সংরক্ষণ করা এবং ইমানকে বৃদ্ধি করা, এই 5টা জিনিসের না ইমান। উনি ইমান কাকে বলে জানেই না। ইমান মানে জানে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সম্পর্কে জানে, ফেরেশতা সম্পর্কে জানে যে ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতা যে ঘাড়ে বসে আছে জানেন যদি, তো ফেরেশতাদের লিখতেছে কই মেরেছেন আপনি, ভালো মন্দ ডায়েরি তৈরি করছে, কোনটা হচ্ছে? আপনি মানছেন আখেরাত, আখেরাতের প্রথম মঞ্জিল কবরের প্রশ্ন উত্তর আপনি তৈরি করেন না, আখেরাত কেমনে মানলেন আপনি? জান্নাত জাহান্নাম আছে, আপনি জান্নাত জাহান্নাম বিশ্বাস করলেন, কিন্তু তার কাজ কাম উল্টা করলেন। জান্নাতেরটা জাহান্নামের, জাহান্নামটা জান্নাতের, উল্টা পাল্টা, তাহলে কেমনে হলো? আপনি বিশ্বাস করেন ভাগ্যের কথা, ভাগ্যের ব্যাপারে আপনি যখন বিপদে পড়েন তখন ভাগ্যের কথা ভাবেন, যখন সুখে থাকেন, যখন গায়ে শক্তি থাকেন, কিসের ভাগ্যটা গো, যা ইচ্ছা তাই ইচ্ছাই করেন, তখন আপনি আল্লাহর মানে টানেন না। তো এইভাবে যদি আমরা দেখি নবী রসুল মানেন না, রসুলের তরিকা বুঝেনি না, কিভাবে বলবেন দ্বীন আল ইসলাম? আপনি কিতাবের কথা আপনি জানেন না, ইমানের 6টা রুকুন না, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, আসমানি, নবী রসুল, আখে কি বলে শেষ দিবস, ভাগ্যের ভালো মন্দ ইত্যাদি, কোথায় আপনার ইমানের সঙ্গে আপনার চলাফেরার কোনো মিলই নেই। সারা জিন্দিগি ইমানি বিশ্বাসের উল্টা চললেন, আর কবরে বলবে মা দিনুকা, বলে দিবে আব্দুল কাদের জিলানী দ্বীন আলী, বলে দাও আব্দুল কাদের জিলানী পার হয়ে যাবা। হ্যাঁ, কি বলেন আপনার? কবরে শতকরা কতজন মানুষ পাস করবে খেয়াল করেন, যদি আমরা ইমানের কথা ভাবি। ইসলামের দ্বিতীয় স্তর ছিল দিনের ইমান, বুঝি না, জানি না, আপনি বিশ্বাসই করেন না, ইমান বাড়ে। আপনার ইমান হলো মুরজিয়াদের ইমান, বা আপনার ইমান হচ্ছে নসাইরিয়া, কাদেরিয়া, জাইদিয়ার ইমান, বা আশারিয়া ইমান, বা শিয়া রাফিজির ইমান, বা সুফিবাদের ইমান। এই ইমান দিয়ে তারপর আপনার মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম। অসম্ভব বন্ধুরা, অসম্ভব। এইভাবে ইমানের দিনের যে শেষ স্তর ইহসান, ইবাদত করার সময় আল্লাহকে যেন দেখছো, না হলে আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছেন,
এইভাবেই কি আল্লাহর আপনি ইবাদত করেন? এমনটা কি ইবাদতের ক্ষেত্রে আমাদের হচ্ছে? নামাজে, রোজায়, হজে, জাকাতে, তসবিহ, তাহলিল, দাওয়াত, তাবলীগ, শয়নে, বাইরে, ভিতরে, দুঃখে সুখে সর্বাবস্থায় কি আপনি আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছেন? আপনি কি এটা বিশ্বাস করেন মহান আল্লাহ আমাকে যেখানেই যে অবস্থায় থেকে আল্লাহ আমাকে দেখছেন? তাই যদি হয় তাহলে আপনি বিড়ি খাচ্ছেন কেমনি? আপনি হারাম খাচ্ছেন কেমনি? ঝগড়া করছেন কেন? মারামারি করছেন কেন? খুন খারাপি করছেন কেন? জ্বালাও পোড়াও করছেন কেন? আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সর্বাবস্থায় দেখতেছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, তার উপর আপনি অনেক কিছুই তার বিপরীত করে যাচ্ছেন, তার নিষেধ লঙ্ঘন করছেন, আদেশ পালন করছেন না, তাহলে কি আপনি সত্যিই মহান রব্বুল আলামিনকে মাবুদ বলে মেনে নিয়েছেন? তাহলে আপনার কিভাবে প্রশ্ন যখন হবে মা দিন, উত্তর কিভাবে হবে আমার দিন ইসলাম? কঠিন বন্ধুরা। এছাড়াও দিনের কোনগুলো ফরজ, কোনগুলি সুন্নত, কোনগুলি মুস্তাহাব, কোনগুলি হারাম, কোনগুলো মাকরুহ, কোনটা কোন পর্যায়ে, কোনটা করা যাবে, এই দিনের সিলেবাসে আমার কোনগুলো করলে আমার নাম্বার বাড়বে, কোনগুলো করলে নাম্বার ঘটে যাবে, কমে যাবে, কিচ্ছুই আমি বুঝি না। এরপরেও আমি বসে আছি কবরের উত্তর দিন ইসলাম, ছোট্ট একটা উত্তর চলে আসবে। আমি এর আগে বলেছিলাম, মৃত্যুর পর থেকে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি সব কিছু বন্ধ করে দিয়ে শুধু যা করলে না, অর্থাৎ খাওয়া এবং কিছু ঘুম বা সবই কিছু বন্ধ, মনে করেন ফেরেশতা হয়ে গেল, যে যুক্ত থাকে মার রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দীনুল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ, জপতেই থাকে। কবরে যখন প্রশ্ন করবে উত্তর আসবে? যদি রব্বি আল্লাহর কাজ না করে, দ্বীন আল ইসলামের কাজ না করে, নবীর সঠিক পরিচয় না জানে, আসবে? কেউ বলে দিবে নাকি? বা লাগাই দেবেন নাকি কবরের মধ্যে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চলবে, ইমো চলবে, মেসেঞ্জার চলবে? হ্যাঁ, নাকি একজন উত্তর দিতে পারবে? নাকি পীর সাহেব সব মরিদের উত্তরের দায়িত্ব নিয়ে নেবে? বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না। তাহলে বন্ধুরা, এই কবরটা কঠিন জায়গা। এই কঠিন জায়গায় পার হতে না পারলে বাকি পার হওয়ার কোনো সুযোগ নেই। এরপর যখন জিজ্ঞেস করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তখন নবী বলবেন, নবী সম্পর্কে তো আপনার আকীদা হয় যে কি নূরের নবী। আপনার বিশ্বাস কি? নবী না এলে এই দুনিয়ায় কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। নবীর পরিচয় কি? বলে নবীর ছায়া ছিল না। নবীর পরিচয় কি? বলে নবী কি বলে হায়াতুন নবী, চিরঞ্জীব তিনি। এগুলি নবী সম্পর্কে আপনার বিশ্বাস যদি রাখেন, আল্লাহ আপনাকে কবরের উত্তর দেওয়ার সুযোগ করে দিবেন? একজনকে জিজ্ঞেস করা হয়, তুমি কার মতো হতে চাও? খেলোয়াড় হলে বলে ম্যারাডোনা, গায়ক হলে কি গায়ক জন একটা আছে, মাইকেল জ্যাকসন। যদি গায়ক হয় গায়কের মতো, নায়ক হলে নায়কের মতো, নায়িকা হলে নায়িকার মতো, ঠিক না? আদর্শ আমাদের জন্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন যদি করতে না পারি, যা নিষেধ করেছেন ছাড়তে না পারি, রাসূল যা খবর দিয়েছেন তা বিশ্বাস না করি, রাসূল যা নিষেধ করেছেন তা আমি ত্যাগ না করি, রাসূলকে যদি সবকিছুর মহব্বত না করতে পারি, রাসূলের আদর্শ আর আল্লাহর যে সমস্ত আমরা ইবাদত করব তাকে রাসূলকে যদি ফলো না করতে পারি, কবরে উত্তর আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসবে? নবীর যদি আমরা নাম জিজ্ঞেস করি, বংশ পরিচয় কয়জন বলতে পারি? মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এরপরে কে? হাশিমের পরে কে? আব্দুল মানাফের পরে কোসাইয়ের পরে কিলাব, ইত্যাদি। এর যে বংশ পরিচয় আমরা জানি না। কুরাইশ বংশের উনি, এবং আরবদের একটা ছিল কাহাতানি, একটা আদনানি বংশের তিনি। তার মক্কায় জন্ম, 40 বছর মক্কায় নবুয়তের আগে, তারপর নবুয়ত রিসালাত পেলেন, নবুয়তের পরে 13 বছর মক্কায় থেকে মদিনায় 10 বছর,
তিনি সমস্ত কোরআন ও সুন্নাত আল্লাহর যে রিসালাত সমস্ত মানুষের কাছে তিনি কি বলে উম্মতের কাছে পৌঁছে দিয়ে গেলেন এবং তিনি সব কিছু শুধু থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল করে গেলেন। উম্মতের যা করলেন তা সব বলে গেলেন, করার উৎসাহিত করলেন। যা কিছু ওয়াক করলেন, যা কিছু কবরে কঠিন হয়ে যাবে তা বললেন, তা থেকে তাদেরকে নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্যে তিনি রাহমাত স্বরূপ এসেছিলেন, তিনি সমস্ত জাতির জন্যে আরব নন আরব এবং কিয়ামত পর্যন্ত তিনি রসুল। তিনি যে আমানত রেখে গেলেন কোরআন সুন্নাহ, সেই আমানতের কথা আমরা কই। তার পরিবারকে ভালোবাসা মহব্বত করা, মহব্বতের নাম দিয়ে পরিবারকে কচুকাটা করা, হত্যা করা, যেটা হলো শিয়া রাফেজিদের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয়ে আমরা উল্টোট পালট করে রাখলাম। আপনি ওই মাইকেল জ্যাকসনের জীবনী পড়লেন আর ম্যারাডোনার জীবনী জানেন, কতগুলি গোল দিল আর কোথায় কি করলো, কতগুলো গানের সিরিজ আপনি জানেন, ফিল্মের রাজ্যের কে কোনটা কি সবই জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার স্ত্রী কয়জন? একটা ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের 4 জন স্ত্রীর নাম বলো বা 2 জন স্ত্রীর নাম বলো, তো নাম বলতে গিয়ে রাসূলের মেয়ের নাম বলে ফাতেমা আর রুকাইয়া। কিন্তু যদি বলেন খেলার জগতের, তখন নাম ভুল হয় না। রাসূলের 4 মেয়ের নাম জানি না, 3 ছেলের নাম জানি না, স্ত্রীদের নাম জানি না, রাসূলের পরিবার আহলে বাইতের কারা মুমিন ছিল কি ইত্যাদি বুঝি না। আমরা আজ রাসূল সম্পর্কে পরিচয় সঠিক জানি না, আর জানলেও ভুল জানি। এরপরও যদিও জানি, রাসূলকে আমাদের জীবনের মডেল হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। আমার পোশাক একজন, খাওয়া দাওয়া আরেকজন, চেহারা সুরতে আরেকজন, ব্যবসা বাণিজ্য আরেকজন। ব্যবসা বাণিজ্য করি আমি পুঁজিপুতি, সুদ ভিত্তিক ব্যবসা, অর্থনীতি আমার সুদ ভিত্তিক, রাজনীতি আমার মাওসেতুনের, আমার অর্থনীতি হলো আরেকজনের, আমার শিক্ষানীতি আরেকজনের, আমার সমরনীতি আরেকজনের, আমার বাড়িতে একজন বাইরে একজন, আমার উল্টো পাল্টো সব গজা খিচুড়ি। আর বলা হবে মান নাবিয়্যুক, আর উত্তর চলে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন আপনারা? আমরা নবীর পরিচয় কে কতটুকু জানি, কতটুকু তাকে ফলো করি, আর ভাবছি আমরা উত্তর চলে আসবে। বন্ধুরা, এই জন্যে কবরে এই 3টা কোশ্চেন আল্লাহ আউট করে দিয়েছেন বান্দার জন্যে। তোমার মৃত্যু পর্যন্ত এর উত্তর সঠিক জানো, এই জানার পরে এর সঠিক আমল করো। কবরে খুব সহজ উত্তর আসবে, মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুল ইসলাম, মান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করবে কোথা থেকে শিখছ উত্তর দিবে শক্ত করে, খুব নিজের একেবারে নিয়ে, কারণ সে উত্তর দিয়েছে, জানে এই উত্তর। বলবে তালাউতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি সুম্মা তাসাদ্দাকত, আমি আল্লাহর কিতাব পড়ে উত্তরগুলো জেনেছি, এর প্রতি ঈমান এনেছি এবং এর বাস্তবায়ন করেছি, তাসদীক করেছি। তাসদীক সত্য হলো যেটা বাস্তবে মিলে যায়, যেগুলি আল্লাহ চেয়েছেন করেছি, যেগুলি চাই নাই করি নাই। তাই তো আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন কি, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিবেন। কি আওয়াজ দিবেন শুনেন। আওয়াজ দিবেন যে ফায়ুনাদি মুনাদির মিনাস সামা আন কাদ সাদাকা আবদি। উপর থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, উত্তর সঠিক হয়েছে। এই এক্সাম এটা পাস করেছে, দুনিয়ার কোনো পরীক্ষক এর রাইট চিহ্ন দিবে না বা নাম্বার দিবে না। নাম্বার দিবে কে? স্বয়ং আল্লাহ। আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানাকে এই দুনিয়ায় কেউ কিনে নিতে পারবে? কবরে আপনাকে জান্নাতের বিছানা দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও। আল্লাহু আকবার। ক্বালা ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের আনন্দ তার কাছে আসতে থাকবে। ক্বালা ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি,
এবং চোখ যত দূর যায় তত বড় তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর যে উত্তর দিতে পারবে না তার ব্যাপারে কি বলবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা ফাফরিশু মিনান নার। মিথ্যু, উত্তর দিতে পারে নাই, পড়ে না আমার কিতাব। ওয়াল বিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরে দাও। জাহান্নামের পোশাক কি? আগুন, আগুনের পোশাক। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দাও। ক্বালা ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের ভাব, জাহান্নামের কি আগুনের তাপ তার কাছে আসতে থাকবে। ক্বালা ওয়া ইউযায়্যাকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আযলাউ, আর কবরকে আটক করে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে, তার পাঁজরগুলি একটা একটা দিকে ভেঙে চুরমার করে ফেলবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা সত্যি এরপরে হাদিসে আরো কি আসছে? সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবকাম মাহু মিরজাবা মিন হাদিদ, অন্ধ এবং বধির একটা ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, ওই হাতুড়টা যদি একটা পাথরের উপর আঘাত আনা হয় সেটা কি হয়ে যাবে? মাটিতে পরিণত হয়ে যাবে। আর কি? ফায়াদরিবুহু বিহা দারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা তাকালাইন, ওই হাতুড় দিয়ে মারতে থাকবে, সবাই শুনবে কিন্তু জিন ইনসান শুনবে না। বন্ধুরা, এইভাবে কবরের আযাব হতে থাকবে। আমরা লাস্টে আপনাদের যে পয়েন্টটা বলবো যে কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা কি করব, ঠিক আছে? কবরের আযাব থেকে বাঁচার জন্যে বা কবরের আযাবের বিভিন্ন কারণ আমরা বলেছি। আযাব থেকে বাঁচার জন্য যে কাজগুলো, সেটা আমাদের এখানে আমরা কয়েকটা বলবো। তার মধ্যে কবর থেকে বাঁচার জন্যে যে কাজগুলো আমরা করব সেগুলো হচ্ছে, 1 নম্বরে কবরের আযাব থেকে আল্লাহর কাছ থেকে কি করবো? আমরা পানাহ চাইব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আছে না আত্তাহিয়াতুর মধ্যে, তাশাহুদে আমরা পড়ি না? আল্লাহু ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর মিন আযাবি জাহান্নাম, আছে না নাই? এই জন্য কবরের আযাব থেকে আমরা পানাহ চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইভাবে আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্যে দুই নম্বর যে কাজটা, সেটা হলো যে সমস্ত কাজ করলে কবরের আযাব হয় সেই কাজগুলো তো বিরত থাকবো। অর্থাৎ যেগুলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, জুলুম করা, অন্যায় করা, গীবত করা, চুগল করা, যত পাপ রয়েছে, যেই পাপগুলো কারণে কবরে আযাব হয় সেই পাপগুলো থেকে বিরত থাকবো। এই জন্যে প্রতিদিন ঘুমানোর সময় কি চিন্তা করেন আপনি? কত পাইলেন, কত গেল, কে কি করলো, ছেলে মেয়ে দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, ঠিক না? ঘুমানোর সময় আপনি স্মরণ করেন এই কবরের কথা এবং তওবা করেন যে আল্লাহ, যে ভালো কাজগুলি করেছি আরো ভালো করে করব, যেগুলো মন্দ কাজ করেছি আর করব না। এই তওবা করে যদি মরে যেতে পারেন, মরে যদি যান, আল্লাহ মাফ করবেন, কবরের আযাবও মাফ করবেন ইনশাআল্লাহ। আর যদি বেঁচে যান তাহলে সকালে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যা ওয়াদা করেছেন সে অনুযায়ী আপনার দিন পূর্ণ করেন। প্রতিদিন রাত্রিতে ঘুমানোর আগে এই কবরের কথা ভাবেন। একটু মনে করেন যে আপনি মরে গেছেন, আপনার বউ বিধবা হয়েছে, বাচ্চারা এতিম হয়েছে, ধনসম্পদ সব ছেড়ে গেছেন, এখন কবরে শুয়েছেন, প্রশ্ন হচ্ছে, উত্তর দেওয়া আপনার জন্য কঠিন। এই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এইভাবে আপনি একটু তওবা করেন প্রতিদিন। এরপরে 3 নম্বরে সূরা মুলক প্রতিদিন ঘুমানোর আগে পড়বেন। প্রতিদিন সূরা মুলক পড়বেন, এটা থেকে আপনি কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে নিষ্কৃতি দান করবেন। 4 নম্বরে আমরা কেউ যদি আল্লাহর রাহে শহীদ হয়ে মরতে পারে, যারা শহীদ হয়ে যাবে তাদের কবরের আযাব হবে না। 5 নম্বরে আল্লাহর আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, অর্থাৎ মুসলিম এবং অমুসলিম দেশের মধ্যখানে যে বর্ডার, এই বর্ডার পাহারা দেওয়া, অথবা মুসলিম অমুসলিমদের যুদ্ধ চলছে জিহাদের ময়দানে,
সেখানে হয়তো দুই পক্ষ এখন ঘুমিয়ে আছে, হঠাৎ করে কখন কি আসতে পারে হামলা, সেক্ষেত্রে আপনি পাহারা দিচ্ছেন, এটাকে আল্লাহর রাহে পাহারা দেওয়ার কথা বলে। এটাও করলে আপনার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে, যদি কেউ পেটের পীড়ায় মারা যায় তাহলেও তার কবরের আযাব হবে না। 7 নম্বরে, জুমার দিনে যদি কেউ মারা যায় তবু তার কবরের আযাব থেকে নিষ্কৃতি পাবে যদি মুমিন হয়ে মরে। যেন কাফের মুনাফিক হয়ে মরলে তার বাঁচবে না। এই কাজগুলো যদি আমাদের জীবনে হয় তাহলে আমরা কবরের আযাব থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আসুন আপনাদের আবারও বলবো, আল্লাহর সঠিক পরিচয় জেনে আল্লাহর যে আমাদের থেকে চাই তা করি, যা চাই না তা ছাড়ি। আমরা দিন ইসলামকে জানি, ইসলামের পরিপূর্ণ জেনে যেগুলো করণীয় করি, বর্জনীয়গুলো বর্জন করি। কমপক্ষে ইসলাম, ঈমান এবং ইহসানের যে রোকনগুলো, এগুলো আমরা ভালো করে আমাদের জীবনে বাস্তবায়ন করি। নবীর সঠিক পরিচয় জানি এবং নবীকে আমাদের ভালো কাজ করার জন্যে এবং মন্দ কাজ থেকে দূরে থাকার জন্যে মডেল হিসেবে আমরা গ্রহণ করি। আমরা আল্লাহর জন্য যা কিছু করব নবীর তরিকায় করব, যা কিছু ছাড়বো নবীর তরিকায় ছাড়বো। নবীর প্রতি ঈমান, ভালোবাসা, তার পরিবার। حين يقف العبد بين يدي الله جل جلاله وقد رمى الدنيا وراء ظهره يناجيه ويناديه بذلك الكلام العظيم، حين يقرأ القرآن فينقله القرآن من ضيق الدنيا إلى سعة الآخرة। অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক প্রস্তুতি নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককেই কবরের 3টি প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার জন্য আমাদের দুনিয়ায় যা করা দরকার, যা জানা দরকার, তা তৌফিক তুমি আমাদেরকে দান করো। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো। যারা আমাদের মারা গিয়েছে কবরের আযাব, তাদের আযাবকে তুমি আল্লাহ সহজ করে দাও, তাদের তুমি কবরের আযাবকে মিটিয়ে বন্ধ করে দাও। আল্লাহ, তুমি আমাদের কবরের যেই কাজগুলো করলে কবরের আযাব হয় সেগুলো কাজ থেকে আমাদের বিরত রাখো। যেই কাজগুলি করলে কবরের আযাব হয় না সেই কাজগুলি করার তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।